আজ আমি করব অভিনব একটা মাছের চপ। সেই জন্য মাছটাকে আমি জলেতে লেবু আর নুন দিয়ে মাছটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। আজ আমি করব মাছে ভাতে বাঙালির চপ। প্রথমে আমি দুটো মাছকে সিদ্ধ করে নিয়েছি, লেবু আর নুন একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে খুব ভালো করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। দুটো আলুও সিদ্ধ করে নিয়ে মাখিয়ে নিয়েছি। আর এক বাটি ভাত আমি খুব ভালো করে চটকে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এতে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এবার একটা জায়গায় লঙ্কা আর জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে নেবো। এবার এতে দেবো একটু কসুরি মেথি। এবার মাছটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো ভাতের মিশ্রণ আর আলুর মিশ্রণ। এতে পরিমাণ মতো নুন দিলাম। এতে দিলাম শুকনো গুঁড়ো মশলাটা আর একটু গরম মশলা আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। কেশরি মেথি ছড়িয়েছি। আমার পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আমার পুরটা হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ব্যাটার তৈরি করেছি, আর আমি চপের মতো চাপটা চাপটা করে রেখেছি। আর এটা হলো বিস্কুটের গুঁড়ো। এবার এতে আমি ডোবাবো। চপগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাজছি। আমি চপটা এবার এরকমভাবে ভেজে নিচ্ছি। এবার লাল হয়ে গেলে এটা নামিয়ে নেবো। বাঙালিদের মাছ আর ভাত ছাড়া চলে না, সেই জন্যই আমি ঠিক করেছি আজকে আমি করব মাছ দিয়ে, আলু দিয়ে আর ভাত দিয়ে চপ। মাছ, ভাত আর আলু দিয়ে করেছি আমি মাছে ভাতে বাঙালি চপ। যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।